আসসালামু আলাইকুম এভরিওয়ান। পরম করুণাময় আল্লাহ সবাই কেউ একজন রেসপন্স করেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা অথবা শব্দ শোনা যাচ্ছে কিনা। স্লাইড দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকর আমরা সবাই সুস্থ আছি, সুন্দর আছি, ভালো আছি এবং সুস্থ মতো ক্লাস করতে পারছি। আজকে ইকোনমিক থট এর 29তম লেকচার আর চ্যাপ্টার 8 এর লাস্ট লেকচার। এরপরে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। মূলত চ্যাপ্টার 8 পর্যন্তই, আর চ্যাপ্টার 9 হচ্ছে বিবিধ জিনিসগুলো নিয়ে। যাই হোক, আমরা এই পর্যন্তই সুন্দর মতো করে শেষ করতে পারছি, সেই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। তো আজকে লেকচার 29 চ্যাপ্টার 8 ইসলামিক ইকোনমিক আইডিয়াস নিয়ে আমরা কাজ করব। ইসলামী অর্থনৈতিক ধ্যান ধারণা, এটা আজকে সেকেন্ড লেকচার বা শেষ লেকচার, যাই বলি না কেন। বুক রেফারেন্সেস, কোন বইগুলো আমরা ইউজ করব বা আমাদের সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে ব্লক এম 1991, ব্লক এম 1991 ইকোনমিক থিওরি ইন রেট্রোস্পেক্ট 5th এডিশন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এরপরে আসবে নিগেশিটি 1981, হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি, নর্থ হল্যান্ড, একল্যান্ড আর হেবার্ট, হিস্ট্রি অফ ইকোনমিক থিওরি অ্যান্ড মেথড, ম্যাকগ্রো-হিল, স্কাম্পটার জে, হিস্ট্রি অফ ইকোনমিক অ্যানালাইসিস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। Snowden, Brain 1994, A Modern Guide to Macroeconomics and Introduction to Completing School of Thought. তো আজকের লেকচারে আমরা কি কি শিখবো বা কি কি জানতে পারবো, সেটা হচ্ছে ব্যাড ইফেক্ট অর ইভিল ইফেক্ট অফ রিবা। রিবা বা সুদের অর্থনৈতিক যে কুফল, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ইসলামিক যে ব্যাংক ব্যবস্থা রয়েছে, ইসলামিক ব্যাংক ব্যবস্থার ধারণা সম্বন্ধে আমরা জানতে পারবো। নাম্বার 3, ফিচার্স অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ইসলামিক ব্যাংক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো। নাম্বার 4, ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল অ্যান্ড ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং সিস্টেম, তার মানে কি প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে ইসলামিক ব্যাংক ব্যবস্থার পার্থক্য। ট্রেডিশনাল মানে প্রচলিত, আর ইন্টারেস্ট ফ্রি বলতে বোঝাচ্ছে হচ্ছে ইসলামিক ব্যাংক ব্যবস্থার মধ্যে পার্থক্য। নাম্বার 5, অবজেক্টিভস অফ বেসিক প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম। ইসলামিক অবজেক্টিভস অর বেসিক প্রিন্সিপাল মানে ইসলামিক ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্য অথবা মূলনীতি সম্বন্ধে আমরা জানবো। নাম্বার 6, কম্পারিজন বিটুইন ট্রেডিশনাল ব্যাংকিং এন্ড ইসলামিক ব্যাংকিং। ট্রেডিশনাল ব্যাংকিং, প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে ইসলামিক ব্যাংক ব্যবস্থার তুলনা। এন্ড লাস্ট নট দি লিস্ট, আমরা জানতে পারবো অ্যাক্টিভিটিস অফ ইসলামিক কমার্শিয়াল ব্যাংক, ইসলামী বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম। ইসলামে কিভাবে বাণিজ্যিক ব্যাংকটা পরিচালিত হয় সেই সম্পর্কে আমরা বিশদভাবে জানবো ইনশাআল্লাহ। তো আজকের আমাদের যে টপিকসটা ছিল সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম। তো আমরা চলে আসি আমাদের প্রথম কন্টেন্টের প্রথম 1 নাম্বার, রিবা বা সুদের যে অর্থনৈতিক কুফল বা কুফল যাই বলি না কেন, সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব।
পুঁজিবাদী অর্থনীতিতে সুদের ভিত্তিতে পরিচালিত হয়, কিন্তু সুদের বহুবিধ ক্ষতির কারণে প্রায় এরূপ অর্থনীতি মন্দার সম্মুখীন হয়। ইসলামে সুদ গ্রহণ এবং প্রদান হারাম। সুদ সমাজে অনাচার, অবিচার, অসাম্য সৃষ্টি করে। তাছাড়া এটি নৈতিকতা বিরোধী। সুদ ভিত্তিক অর্থনীতির বহুবিধ কুফলের কারণে ইসলামী অর্থনীতিতে সুদ নিষিদ্ধ করা রয়েছে। তো এখানে একটা খেয়াল করি যে সুদ ভিত্তিক অর্থনীতি বহুবিধ কুফলের কারণে ইসলামী অর্থনীতিতে সুদ নিষিদ্ধ করা হয়েছে। নিচে সুদের অর্থনৈতিক যে কুফলগুলো রয়েছে সেই কুফলগুলোর সম্বন্ধে আমরা কি করব, আলোচনা করব। ঠিক আছে, একটু খেয়াল করি আমরা। নাম্বার 1 যথেচ্ছাচার বিনিয়োগ। নাম্বার 2 সামাজিক প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কম। নাম্বার 3 সঞ্চয়কারীদের কর্ম বিমুখ করতে পারে। নাম্বার 4 অর্থনৈতিক মন্দা সৃষ্টিতে সহায়ক হতে পারে। নাম্বার 5 বিনিয়োগের সর্বোচ্চকরণে সক্ষম নয়। ঠিক আছে, এই যে ফ্যাক্টর গুলো আমাদেরকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে এবং জানতে হবে যে আসলে কি ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করছি, কতদূর নিয়ে কাজ করছি। যেমন নাম্বার 1 যথেচ্ছাচার বিনিয়োগ। সুদ ভিত্তিক অর্থনীতিতে সুদের হার হলো বিনিয়োগের অন্যতম প্রধান নির্ধারক উপাদান। সুদ প্রদানে সক্ষম হলে কোনো বিনিয়োগকারী যে কোনো পরিমাণ তহবিল ঋণ করে তার ইচ্ছামতো উদ্দেশ্য ও খাতে বিনিয়োগ করতে পারে। এতে বিনিয়োগ ক্ষেত্রে অনাচার ও যথেচ্ছাচার অবস্থার সৃষ্টি হতে পারে। বলো না কেন, দেখো না কেন। নাম্বার 2 সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কম। সাধারণ মুনাফা বিলাস জাতীয় ও সামাজিকভাবে কম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উৎপাদন থেকে বেশি পাওয়া যায়। সুদ ভিত্তিক অর্থনীতি মুনাফা দ্বারা তাড়িত হয়ে বিনিয়োগকারীরা এসব দ্রব্য উৎপাদনে বেশি আগ্রহী হয়। এর ফলে অর্থনীতিতে অনেক সময় কি হয়, সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন চাহিদার তুলনায় কম হয়। তার মানে কি, সুদভিত্তিক অর্থনীতি কাকে কেন্দ্র করে ঘুরে? সাধারণত যেসব দ্রব্যের সাথে মুনাফাটা জড়িত, মুনাফা সে সমস্ত দ্রব্যই তারা কি করে, সেইভাবে উৎপাদনের কাজে তারা নিয়োজিত করে। ঠিক আছে, যার ফলে কি হয়, যে সমস্ত দ্রব্য অর্থনীতিতে মুনাফা কম, বিনিয়োগকারীরা সেগুলো উৎপাদন করতে অনাগ্রহ প্রকাশ করে, যার ফলে কেউ এখন রোল দিও না, কারণ এখন রোল দিলে কিন্তু স্যার পাবে না। যাই হোক, আমাদের নেটওয়ার্কে মনে হয় একটু সমস্যা করেছে। আমরা আবার জয়েন করি সবাই, প্রত্যেকে। আচ্ছা, দেখা যাচ্ছে এখন? একজন রেসপন্স করি একটু। জি স্যার। আচ্ছা, নাম্বার 3 সঞ্চয়কারীদের কর্ম বিমুখ করতে পারে। সঞ্চয়ের অন্যতম পুরস্কার হচ্ছে সুদ। সুদ বেশি হলে সঞ্চয়কারীদের আয় বেশি হয়। সুতরাং অতি উচ্চ সুদের হার কোনো অর্থনীতিতে বিরাজমান থাকলে সেখানে সঞ্চয়কারীরা উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে নিরুৎসাহিত হতে পারে। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে অর্থনৈতিক মন্দা বা ইকোনমিক ডিপ্রেশন অর্থনৈতিক মন্দার সৃষ্টিতে সহায়ক হতে পারে। অতি উচ্চ সুদের হার বজায় থাকলে অর্থনীতিতে অতিরিক্ত সঞ্চয় হতে পারে। আয় উৎপাদন বাড়ার পাশাপাশি এরূপ অর্থনীতিতে তাই ভোগ এবং বিনিয়োগ ব্যয় সে অনুপাতে বাড়ে না। এতে পরবর্তীতে কালে দেশে মহামন্দা, আয় ও নিয়োগ ক্রমশ কমতে পারে। একে কেইনসীয় প্যারাডক্স অফ থ্রিফ্ট বলা হয়। 5 নাম্বার হচ্ছে বিনিয়োগ সর্বোচ্চকরণে সক্ষম নয়। একটু খেয়াল করি। সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক বিপরীত, অবশ্যই আমরা সবাই জানি। এই জন্য সুদের হার যত কমে বিনিয়োগ তত বাড়ার কথা। তাই একমাত্র শূন্য সুদের হারে বিনিয়োগ সর্বোচ্চ হতে পারে, কিন্তু বাস্তবে অর্থনৈতিকভাবে সুদের হার কখনোই শূন্য হতে
পারে না। তাই কেবলমাত্র সুদের হার কোনো অর্থনীতিতে বিনিয়োগ সর্বোচ্চকরণের নিশ্চয়তা বিধান করতে পারে না। নাম্বার 6, সুদ মজুদ বা অলস তহবিল সৃষ্টি করতে পারে। সুদ বিভিন্ন ঝুঁকি বাড়ায়। নাম্বার 7। নাম্বার 8, মুদ্রা ও রাজস্ব নীতি প্রয়োগে অসুবিধা। নাম্বার 9, সুদ উচ্চ বৈদেশিক ঋণ বিদেশের উপর নির্ভরশীলতা বাড়াতে পারে। এখন এখানে আমি যে জিনিসটা দেখবো যে সুদ কিভাবে অলস তহবিল সৃষ্টি করতে পারে, এটা আমাদের এখনকার দেখার মূল বিষয়। সুদ কিভাবে, একটু খেয়াল করি, কোন দেশের বিনিয়োগ শুধুমাত্র সুদের হার দ্বারা নির্ধারিত হয় না, আর্থসামাজিক এমনকি রাজনৈতিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। সুদের হার বাড়লে সঞ্চয়কারীরা বেশি আয় উপার্জনের লক্ষ্যে বেশি সঞ্চয় করতে পারে, কিন্তু আর্থসামাজিক অথবা রাজনৈতিক অবস্থা অনুকূল না থাকলে উদ্যোক্তারা বেশি বিনিয়োগে ওই সময় আগ্রহী হবে না। ফলে ক্ষেত্র বিশেষে সুদ দেশে বিনিয়োগযোগ্য অলস তহবিল সৃষ্টি করতে পারে। নাম্বার 7, সুদ বিভিন্ন ঝুঁকি বাড়ায়। একটু খেয়াল করি, সুদ ভিত্তিক অর্থনীতিতে উচ্চ হার বজায় থাকলে সেখানে উদ্যোক্তাদের জন্য বেশি করে বিনিয়োগের ঝুঁকি সৃষ্টি হয়। কারণ কারণ উচ্চ সুদের হার দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যয় বাড়ায়। এতে বিনিয়োগকারীদের পক্ষে মুনাফা ঠিক রাখার জন্য পণ্যের দাম বাড়াতে হয়। এতে পণ্যের বাজারগত ঝুঁকি বেড়ে যায়। এমত অবস্থায় পণ্য অবিক্রয়ের জন্য বিনিয়োগকারী মুনাফার বদলে লোকসানের ঝুঁকির সম্মুখীন হয়। নাম্বার 8, মুদ্রা এবং রাজস্ব নীতি প্রয়োগে অসুবিধা। একটু খেয়াল করি, সুদ ভিত্তিক অর্থনীতিতে সুদের ওঠানামা অত্যাধিক হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মুদ্রা ও ঋণের যোগান নিয়ন্ত্রণ করা কঠিন হয়। আবার সরকারকে যদি বাজেটের অর্থসংস্থানের জন্য উচ্চ সুদের হারে ঋণ নিতে হয়, তবে সরকারি কর্মকাণ্ড অনেক সময় বাধ্য হয়ে কি করতে হয়, ব্যয় সংকোচ করতে হয়। এতে দেশে অস্থিতিশীলতা দেখা যায়। নাম্বার 9, উচ্চ সুদের বৈদেশিক ঋণ বিদেশের উপর নির্ভরশীলতা বাড়ায়। মানে উচ্চ যদি সুদের হার থাকে, তাহলে বৈদেশিক ঋণ যদি আমি বিদেশ থেকে নিই, তাহলে বিদেশের উপরে আমাদের নির্ভরশীলতা কি করবে, বিদেশের উপরে আমাদের নির্ভরশীলতা বাড়বে। সুদ ভিত্তিক যে সমস্ত অনুন্নত দেশ আছে সেগুলোকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নানা কারণে উচ্চ সুদের হারে বৈদেশিক ঋণ গ্রহণ করতে হয়। কিন্তু এসব দেশের রপ্তানি আয় কম বলে এরা আসল ঋণের পরিবর্তে ক্রমাগত সুদের ভারী বহন করে চলে। এতে ঋণদাতাদের উপর এসব দেশের অর্থনৈতিক নির্ভরশীলতা ক্রমশ বাড়ে এবং একসময় এসব দেশ অর্থনৈতিক স্বাধীনতা হারানোর পাশাপাশি পরোক্ষভাবে রাজনৈতিক স্বাধীনতাও কি করে ফেলে, হারিয়ে ফেলে। নাম্বার 9 যেটা বলেছে, উচ্চ সুদের বৈদেশিক ঋণ বিদেশের উপর নির্ভরশীলতা বাড়াতে পারে, এটা আমরা আগে দেখেছি। নাম্বার 10, বৈদেশিক বিনিময় হারের অস্থিতিশীলতা। নাম্বার 11, অর্থনৈতিক বৈষম্য বাড়ে। নাম্বার 12, উৎপাদন কমে। তাহলে একটু খেয়াল করে আমরা এখানে নাম্বার 10 কি বলেছে, বৈদেশিক বিনিময় হারের অস্থিতিশীলতা। বৈদেশিক বিনিময় হারের অস্থিতিশীলতা, একটু খেয়াল করি আমরা। সুদের হার বৈদেশিক বিনিময় হার দ্বারা প্রভাবিত হতে পারে। এটি বিভিন্ন দেশের মধ্যে মূলধনের আগমন নির্গমনের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। সুদের হারের অতিরিক্ত এই যে ওঠানামা আগমন নির্গমনের মাধ্যমে দেশের বিনিময় হারের ওঠানামা সৃষ্টি করতে পারে। নাম্বার 11, অর্থনৈতিক বৈষম্য বাড়া। সুদ ভিত্তিক অর্থনীতিতে অর্থনৈতিক বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি হয়, কারণ এক্ষেত্রে একদল লোক সুদ প্রদান করে, অন্য দল লোক সুদ অর্জন করে। তাই স্বভাবতই সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে
অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়। নাম্বার 12, উৎপাদন কমা। সুদ ভিত্তিক অর্থনীতিতে পুঁজির প্রান্তিক দক্ষতা ও সুদের হার সমান হওয়া পর্যন্ত বিনিয়োগ হয়, কিন্তু পুঁজির প্রান্তিক দক্ষতা শূন্য হওয়ার পরও সুদের হার শূন্য হওয়া পর্যন্ত বিনিয়োগ হওয়া সম্ভব। কি বলেছি একটু খেয়াল করি। সুদ ভিত্তিক যে অর্থনীতি আছে সেখানে পুঁজির প্রান্তিক দক্ষতা ও সুদের হার সমান হওয়া পর্যন্ত বিনিয়োগ হয়। পুঁজির প্রান্তিক দক্ষতা মার্জিনাল ইফিসিয়েন্সি অফ ক্যাপিটাল, খেয়াল আছে এমইসি, এবং সুদের হার যতক্ষণ পর্যন্ত সমান হবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগ হয়, কিন্তু পুঁজির প্রান্তিক দক্ষতা শূন্য হওয়ার পরও সুদের হার শূন্য হওয়া পর্যন্ত বিনিয়োগ হওয়া সম্ভব। সুতরাং এই পরিমাণ বিনিয়োগ ও বিনিয়োগলব্ধ উৎপাদন থেকে অর্থনীতি বঞ্চিত হয়। তাছাড়া সুদভিত্তিক অর্থনীতিতে মূলধন গঠন কম হওয়ার কারণেও বিনিয়োগ কম হয়, ফলশ্রুতিতে উৎপাদন কম হয়। সুদ মানবতার জন্য কোনো কল্যাণ বয়ে আনে না, এটি অর্থনীতির গতিকে মন্থর করে দেয়, বন্টনে বৈষম্য সৃষ্টি করে এবং ফটকা কারবার ও অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। সুদের কারণে মুদ্রানীতি তার ঈপ্সিত বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, বিনিয়োগের হার অস্থিতিশীল হয়ে পড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় এবং অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়। সুদ পুঁজিবাদী শোষণ, বৈষম্য, জুলুমের অন্যতম প্রধান হাতিয়ার। এই সমস্ত কারণেই ইসলাম সুদকে বর্জনের হুকুম দিয়েছে। সো এই হচ্ছে আমাদের ইভিল অর ব্যাড ইফেক্ট অফ রিবা, সুদের যে অর্থনৈতিক কুফল, সেই কুফলটা আমরা এই 3টা স্লাইডে দেখলাম। এখন চলে আসে আমাদের কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম। ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলতে কি বুঝো? কনসেপ্ট অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ইসলামিক যে ব্যাংক ব্যবস্থা রয়েছে সেই ব্যাংক ব্যবস্থাটা কি বা কিভাবে চলে একটু খেয়াল করি। কোনো অর্থনৈতিক ব্যবস্থায় এবং ব্যাংকিং খাত আদর্শিক শূন্যতার মধ্যে চলতে পারে না, তাই প্রত্যেক অর্থনৈতিক ব্যবস্থার নিজস্ব দার্শনিক ভিত্তি, নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। অর্থনীতি যাতে এরকম সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে এবং ইতিহাসের ঘাত প্রতিঘাত মোকাবেলা করে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য এর আবশ্যকীয় প্রতিষ্ঠানসমূহ ধীরে ধীরে গড়ে তোলা হয়। ইসলামী অর্থ ব্যবস্থায় এমনই একটা অবিচ্ছেদ্য প্রতিষ্ঠান হলো সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, যেখানে শুধুমাত্র সুদবিহীন ব্যাংক ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা কি করে সেটা সমর্থন করে বা ইসলামে সেটা প্রবর্তিত হয়। সুদ গ্রহণ এবং প্রদান ইসলামে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই প্রচলিত নীতি অনুযায়ী ব্যাংক ব্যবস্থা চলার অনুমতি ইসলাম দেয় না। সুদমুক্ত ব্যাংকিং তাই মূলত একটি নৈতিক ধারণা। এটি এমন এক ব্যবস্থা প্রকাশ করে যেখানে ব্যাংকের যাবতীয় কাজ ইসলামের মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। ফিচার্স অফ ইসলামিক ব্যাংকিং, ইসলামিক যে ব্যাংকিং সেই ব্যাংক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। নাম্বার 1, আদর্শ ভিত্তিক বৈশিষ্ট্য। ইসলামিক ব্যাংকিং মূলত একটি আদর্শ ভিত্তিক প্রতিষ্ঠান। এটি এমন এক ব্যবস্থা প্রকাশ করে যেখানে ব্যাংক তার যাবতীয় কাজ ইসলামী মূল্যবোধের আলোকে পরিচালিত করে। নাম্বার 2, কাঠামোগত বৈশিষ্ট্য। আর্থসামাজিক বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ইসলামী ব্যাংক ব্যবস্থার কাঠামো নিম্নরূপ হয়ে থাকে। নাম্বার 1, ইসলামী কেন্দ্রীয় ব্যাংক, ইসলামী বাণিজ্যিক ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিশেষায়িত ঋণ প্রতিষ্ঠান, আমানত বীমা সংস্থা, বিনিয়োগ হিসাব নিরীক্ষা সংস্থা। একটু খেয়াল করি, ইসলামী ব্যাংক ব্যবস্থা যা ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা এবং মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি নীতি বাস্তবায়ন করবে। নাম্বার 2, ইসলামী বাণিজ্যিক ব্যাংক। ইসলামী বাণিজ্যিক ব্যাংক, ইসলামী বাণিজ্যিক ব্যাংক মূলত লাভ লোকসানের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও রয়েছে অআর্থিক নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষায়িত ঋণ প্রতিষ্ঠান, আমানত বীমা সংস্থা, বিনিয়োগ হিসাব নিরীক্ষা সংস্থা। উপরোক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ।
ইসলামী ব্যাংক ব্যবস্থার বিভিন্ন উদ্দেশ্য অর্জন করতে হলে এদের কোনটি বাদ দেওয়া যাবে না। নাম্বার 3, সুদ মুক্ত ব্যাংকিং। ইসলামে সুদ গ্রহণ এবং প্রদান নিষিদ্ধ, তাই ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদের বদলে অংশীদারি কারবারের ভিত্তিতে বিনিয়োগ কাজ করে প্রাপ্ত মুনাফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে বাণিজ্যিক ব্যাংক সুদবিহীন আমানত গ্রহণ করবে। এই আমানতের অর্থে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে প্রাপ্ত মুনাফার একাংশ আমানতকারীদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করবে। খুব সুন্দর ব্যবস্থা। নাম্বার 4, মালিকানা ভিত্তিক বৈশিষ্ট্য। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক পুরোপুরি সরকারি মালিকানা অথবা সরকার ও জনগণের যৌথ শেয়ারের ভিত্তিতে পরিচালিত হতে পারে। ইসলামের প্রাথমিক বাইতুল মালের উত্তরসূরি, ইসলামে কি বলেছে, ইসলামের প্রাথমিক যে বাইতুল মালের উত্তরসূরি হলো কেন্দ্রীয় ব্যাংক। পক্ষান্তরে ইসলামী বাণিজ্যিক ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন অথবা বেসরকারি মালিকানায় থাকতে পারে, আবার যৌথ মালিকানায় থাকতে পারে। সো ইসলামের প্রাথমিক বাইতুল মালের উত্তরসূরি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝাচ্ছে বাইতুল মালকে। ঠিক আছে। এরপর আরেকটা হচ্ছে শরিয়া বোর্ড। ইসলামী ব্যাংক ব্যবস্থায় শরীয়তের নীতিমালা পুরোপুরি মেনে চলতে বাধ্য। শরীয়তের নীতিমালা অনুসরণ ও নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য শরিয়া বোর্ড থাকে। ইসলামী শরিয়ত সম্পর্কে গভীর গ্রামের অধিকারী ও পারদর্শী এবং সমসাময়িক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে বিশেষজ্ঞ নিয়ে এরূপ বোর্ড গঠন করা হয়। ব্যাংকের যে কোনো কাজ শরীয়তের নীতিমালা অনুযায়ী সঠিকভাবে অনুসরণ করা যাচ্ছে কিনা এই বোর্ড তা তদারক করে। শরিয়া বোর্ডের নির্দেশনা ও নীতিমালা ইসলামী ব্যাংক পুরোপুরি মানতে কি হয়, বাধ্য হয়। এরপরেরটা আছে ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এন্ড ইন্টারেস্ট ফ্রি ব্যাংকিং সিস্টেম। এটার কথা হচ্ছে পুঁজিবাদী বা প্রচলিত ব্যাংক ব্যবস্থার সাথে ইসলামী ব্যাংক ব্যবস্থার পার্থক্য। একটু খেয়াল করি। নাম্বার 1, আদর্শগত বা ধারণাগত পার্থক্য। আদর্শ আচ্ছা, যাই হোক, আবারও একটু সমস্যা হয়েছে, আমরা ফিরে আসি আমাদের ক্লাসে। শব্দ শোনা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, নাম্বার 4, বৈদেশিক মুদ্রার লেনদেন ভিত্তিক পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, এখন আমি চলে আসি আদর্শ বা ধারণা ভিত্তিক যে পার্থক্য রয়েছে। ইসলামী ব্যাংক ব্যবস্থা ইসলামী মূল্যবোধের আলোকে পরিচালিত হয়। ইসলামী শরীয়তের নীতিমালার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে সনাতন ব্যাংক ব্যবস্থা পুঁজিবাদী আদর্শ দ্বারা পরিচালিত হয়। নাম্বার 2, উদ্দেশ্যগত পার্থক্য। ইসলামী ব্যাংক ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো, লক্ষ্য উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ সুনিশ্চিত করা। পক্ষান্তরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মুনাফা সর্বোচ্চকরণ করা তথা প্রচলিত বা সনাতনী ব্যাংক ব্যবস্থার মূল উদ্দেশ্য বলা যায়। নাম্বার 3, কার্যগত পার্থক্য। ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদ প্রদান এবং গ্রহণ নিষিদ্ধ। এক্ষেত্রে সুদের ভিত্তিতে আমানত গ্রহণ, ঋণ প্রদান ও বিনিয়োগ পরিচালিত হয় না। যেমন আল ওয়াদিয়া নীতির ভিত্তিতে এক্ষেত্রে চলতি হিসাব খোলা হয়। অন্যদিকে মুদারাবার ভিত্তিতে অপর হিসাব খোলা হয়। নির্দিষ্ট সময় পরে লাভ লোকসান বন্টন করা হয়। কিন্তু প্রচলিত ব্যাংক ব্যবস্থায় একমাত্র চলতি হিসাব ছাড়া অপর হিসাব সুদের ভিত্তিতে পরিচালিত হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থার অধীনে ঋণ ও বিনিয়োগের লাভ লোকসানের অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা হয়। প্রচলিত ব্যাংক ব্যবস্থার সব ধরনের ঋণ ও বিনিয়োগ পূর্ব নির্ধারিত সুদের ভিত্তিতে পরিচালিত হয়। নাম্বার 4, বৈদেশিক মুদ্রার লেনদেন ভিত্তিক পার্থক্য। ইসলামী ব্যাংক বৈদেশিক মুদ্রা তহবিল ক্রয় বিক্রয় করে, তবে কোনো ফরওয়ার্ড বুকিং করে না। সনাতন ব্যাংক তাৎক্ষণিক ও ফরওয়ার্ড বুকিং উভয় পদ্ধতি বৈদেশিক মুদ্রা লেনদেন করে। তো ইসলামী ব্যাংক বিদেশি ব্যাংকে রেসিপ্রোকাল বেসিসে বৈদেশিক মুদ্রা জমা রাখে। প্রচলিত ব্যাংক সুদের ভিত্তিতে বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা করে।
এখন আসি অবজেক্টিভস অফ দি বেসিক প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং সিস্টেম। ইসলামিক ব্যাংক ব্যবস্থার উদ্দেশ্য অথবা মূলনীতি যাই বলি না কেন, দেখি। নাম্বার 1, আর্থসামাজিক ন্যায় বিচার, আয় এবং সম্পদের সুষম বন্টন, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়ন। দেখেন, ইসলামী ব্যাংক ব্যবস্থার অন্যতম লক্ষ্য হলো আর্থসামাজিক ন্যায় বিচার এবং আয় ও সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। এই উদ্দেশ্যে ইসলামিক নৈতিক দর্শনেরই অবিচ্ছেদ্য অংশ। নাম্বার 2, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। ইসলাম মানবীয় সকল আচার আচরণের সমতা ও ন্যায় নীতি অনুসরণে অসামান্য গুরুত্ব আরোপ করেছে। আর যেহেতু মুদ্রাস্ফীতি সামাজিক ন্যায় বিচার ও জনকল্যাণের উপর অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেজন্য মুদ্রা মানের স্থিতিশীলতা বিধান করা ইসলামী ব্যাংক ব্যবস্থা অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ইসলামিক মূল্যবোধ, মুদ্রাস্ফীতি পরস্পর বিরোধী, আবার দীর্ঘস্থায়ী মন্দা ও বেকারত্ব ইসলাম সমর্থন করে না। মন্দা ও বেকারত্ব জনগণের বিশেষ অংশের দুর্ভোগের কারণে হয় এবং ব্যাপক ভিত্তিক আর্থসামাজিক কল্যাণের পরিপন্থী। মন্দা অনিশ্চয়তা বাড়ায় এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি গ্রহণে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। মুদ্রাস্ফীতি মুদ্রা মূলোৎপাটন করে অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করা বা একে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা এবং মুদ্রা মানের স্থিতিশীলতা বিধান করা ইসলামিক ব্যাংক সহায়তা প্রদান করে। নাম্বার 3, পর্যাপ্ত সঞ্চয় সৃষ্টি এবং তার দক্ষতাপূর্ণ পরিবেশ। ইসলাম মুদ্রাকে অলসভাবে সঞ্চয় করে রাখা পছন্দ করে। ইসলাম মুদ্রাকে অলসভাবে সঞ্চয় করে রাখা অপছন্দ করে। আর্থসামাজিক লক্ষ্য অর্জনে ইসলাম সঞ্চয়ের উৎপাদনশীলতার ব্যবহারের তাগিদ দেয়, কিন্তু সঞ্চয়কারীদের প্রত্যেকের পক্ষে নিজ নিজ সঞ্চয় উৎপাদনশীল কাজে বিনিয়োগ করা সম্ভব নয়। তাই ইসলামের এই শিক্ষা বাস্তবায়নের জন্য প্রয়োজন উপযুক্ত ও দক্ষ আর্থিক প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠান জনগণের অলস সঞ্চয় সমাবেশ করবে এবং একে উৎপাদন খাতে সঞ্চয় করবে। আর এই ব্যাংক পরিচালিত হবে লাভ বা লোকসান যাই হোক একমাত্র নিজ অংশীদারিত্বের ভিত্তিতে, পুঁজিবাদী ব্যবস্থায় ন্যায় সুদের ভিত্তিতে নয়। 4 নাম্বার হচ্ছে সাধারণ ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন। ইসলাম ব্যাংকে কমপক্ষে প্রচলিত ব্যাংকের সমমানের দক্ষতা সহকারে জনগণের যাবতীয় ব্যাংকিং কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয়। একে প্রাথমিক ও মাধ্যমিক মুদ্রা বাজার গড়ে তুলতে হবে। আর্থিক সম্পদের দক্ষতাপূর্ণ সমাবেশের প্রয়োজনেই প্রাথমিক ও মাধ্যমিক মুদ্রা বাজার গড়ে তোলা প্রয়োজন। আর্থিক সম্পদকে উৎপাদনশীল কাজে লাগাতে সক্ষম বিনিয়োগকারীদের মূলধন সরবরাহের জন্য প্রাথমিক মুদ্রা বাজার থাকা জরুরি। আর প্রয়োজনে সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীরা যাতে তাদের বিনিয়োগে নগদ অর্থে রূপান্তর করতে পারে, সেজন্য মাধ্যমিক মুদ্রা বাজার থাকা দরকার। সো ইসলামে রয়েছে প্রাথমিক একটা মুদ্রা বাজার, আগে রয়েছে মাধ্যমিক মুদ্রা বাজার। মাধ্যমিক বাজারে অনুপস্থিতিতে সঞ্চয়কারীরা বেশি পরিমাণ নগদ অর্থ ধরে রাখতে বাধ্য হয়, ফলে সঞ্চয়ের অলস মজুদ বাড়িয়ে দেয়। সঞ্চয় এর স্বাভাবিক ভূমিকা পালন থেকে বিরত থাকে, এভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমিয়ে আনে। এখন আমরা যেটা দেখব, ট্রেডিশনাল ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে তুলনা। নাম্বার 1, সংজ্ঞাগত পার্থক্য। ইসলামিক ব্যাংক হচ্ছে এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যার যাবতীয় আইন কানুন রীতিনীতি কার্যাবলী ইসলামী মূল্যবোধের দ্বারা সংজ্ঞায়িত হয়, ইসলামী মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। এটি ইসলামী শরীয়তের নীতিমালায় পূর্ণ আনুগত্য প্রকাশ করে এবং এর কোনো প্রকার কাজই সুদের কোনো লেনদেন হয় না। বা প্রচলিত ব্যাংক ব্যবস্থা হলো এমন একটা মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা মূলত সুদের ভিত্তিতে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান করে থাকে। নাম্বার 2, উদ্দেশ্যগত তুলনা। ইসলামী ব্যাংকিং মূলত একটি নৈতিক ধারণা। এর প্রধান উদ্দেশ্য হলো সমাজ ও রাষ্ট্র থেকে অর্থনৈতিক জুলুম শোষণ নির্মূল করে সুবিচার বা ইনসাফের পরিবেশ কায়েমের মাধ্যমে
ব্যাপক জনগণের উন্নয়ন ও কল্যাণ সাধনে সহায়তা করা, পক্ষান্তরে আমানত সংগ্রহ এবং ঋণ দানের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন করাই হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংক ব্যবস্থার মূল উদ্দেশ্য। সো প্রথমত যেটা বলেছে যে ইসলামের আইন কানুন রীতিনীতি কার্যাবলী মূল্যবোধের দ্বারা ইসলামিক ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয়। এটি সম্পূর্ণ শরীয়তের নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে। কিন্তু প্রচলিত ব্যাংক ব্যবস্থা সুদের ভিত্তিতে আমানত সংগ্রহ ঋণ প্রদান করে। আর উদ্দেশ্যগত যে পার্থক্যর ভিতরে রয়েছে একটু খেয়াল করি যে ইসলামী ব্যাংক ব্যবস্থা অর্থনৈতিক জুলুম বা শোষণ নির্মূল করে সুবিচার এবং ইনসাফের পরিবেশ কায়েমের মাধ্যমে জনগণের উন্নয়ন ও কল্যাণ সাধন করে। আর ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম আমানত সংগ্রহ ঋণ দানের মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন করাই তাদের মূল উদ্দেশ্য। এরপরে পরিচালনাগত তুলনা, কার্যগত তুলনা। একটু খেয়াল করে আমরা যেটা বলবো, পরিচালনাগত তুলনা। ইসলামী ব্যাংকের যাবতীয় কার্যাবলী ইসলামের শরিয়া মোতাবেক পরিচালিত হয়। ব্যাংক তার লেনদেন শরীয়ত মোতাবেক করছে কিনা তা তত্ত্বাবধান এবং পর্যালোচনার জন্য ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড বা শরিয়া কাউন্সিল রয়েছে। শরীয়তের আদেশ বাস্তবায়ন এবং নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করার ব্যাপারে শরিয়া বোর্ড বা কাউন্সিলের সিদ্ধান্তই চূড়ান্ত। প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা শরিয়া ব্যাংক বা কাউন্সিল জাতীয় কোনো তত্ত্বাবধায়ক বোর্ডের অস্তিত্ব নেই। নাম্বার 4, কার্যগত তুলনা। কার্যাবলীর দিক থেকেও প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের পার্থক্য পরিলক্ষিত হয়। নাম্বার 1, আমানত সংগ্রহ। ইসলামী ব্যাংক ব্যবস্থায় চলতি হিসাব, লাভ লোকসান, অংশীদারি, সঞ্চয়ী আমানত হিসাব, লাভ লোকসানের অংশীদারি, স্বল্প মেয়াদী তলবি আমানত, লাভ লোকসান অংশীদারি, মেয়াদী আমানত, বৈদেশিক মুদ্রার আমানত খোলা হয়। ইসলামী ব্যাংক চলতি হিসাব আল ওয়াদিয়া নীতির ভিত্তিতে খোলা হয়। অন্যান্য হিসাব মুদারাবা নীতির ভিত্তিতে খোলা হয় এবং নির্দিষ্ট সময়ের পরে লাভ বা লোকসান বন্টন হবে। প্রচলিত ব্যাংক ব্যবস্থায় চলতি হিসাব, সঞ্চয় হিসাব, মেয়াদী হিসাব করা হয়। চলতি হিসাব কোনো সুদ দিতে হয় না। সঞ্চয় এবং স্থায়ী হিসাবে আমানতের উপরে নির্দিষ্ট হারে সুদ দেয়া হয়। বিনিয়োগের পদ্ধতি। ইসলামী ব্যাংক মুশারাকা, মুদারাবা, বাইতুল মুআজ্জাল, বাইই সালাম, বাইই মুরাবাহা ইত্যাদি পদ্ধতিতে অর্থ বিনিয়োগ করে। এসব বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভ লোকসান ব্যাংক ও গ্রাহক বন্টন করে নেয়। প্রচলিত ব্যাংক নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, ধার ইত্যাদি ধরনের ঋণ প্রদান করে। সব ধরনের ঋণ পূর্বে নির্ধারিত সুদের ভিত্তিতে প্রদান করা হয়। নাম্বার 3, ব্যাংক গ্যারান্টি। ইসলামী ব্যাংক এককালীন কমিশনের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি ইস্যু করে। প্রচলিত ব্যাংক কমিশনের হারের ভিত্তিতে ব্যাংক গ্যারান্টি ইস্যু করে। কল লোন। ইসলামী ব্যাংক সুদের ভিত্তিতে কোনো কল লোন দেয় না বা নেয় না, তবে সময় গুণক ঋণের মাধ্যমে ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকে টাকা জমা রাখে এবং এর মাধ্যমে প্রয়োজনে সময় অন্য ব্যাংকের টাকা ব্যবহার করে। 6 নম্বর হচ্ছে মুনাফা নির্ধারণ। ইসলামী ব্যাংক ব্যবস্থায় আমানতকারী, ব্যাংক, বিনিয়োগকারী এই 3 পক্ষের ব্যবসায়ের প্রকৃত অংশীদারে পরিণত হয়। তারা নিট মুনাফা এবং দায় দায়িত্বের অংশীদারও হয়। কিন্তু প্রচলিত ব্যাংক ব্যবস্থায় ঋণ গ্রহীতার লাভ ক্ষতি যাই হোক না কেন সুদের হার পূর্বেই নির্ধারিত হয়ে থাকে। গ্রাহক ব্যাংকার সম্পর্কে তুলনা। ইসলামী ব্যাংক ব্যবস্থায় গ্রাহক ব্যাংক উভয় পক্ষে লাভ লোকসান অংশীদারি হয়। এই জন্য উভয় পক্ষে নিজেদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, উৎপাদনের শক্তি কাজে লাগায়। কিন্তু প্রচলিত ব্যাংক ব্যবস্থায় আমানতকারী ব্যাংক ঋণ গ্রহীতার মধ্যে সম্পর্ক নৈমিত্তিক ধরনের হয়। এরা একে অন্যের কাজে জড়ায় না এবং দায়িত্ব গ্রহণ করে না, কারণ প্রত্যেক পক্ষ পূর্ব নির্ধারিত হারে সুদ গ্রহণ বা প্রদান করে থাকে। নাম্বার 8, সাফল্যের তুলনা। ইসলামী ব্যাংক মুদ্রাস্ফীতি রোধে সহায়তা করে। যেহেতু ব্যাংকের মাধ্যমে অর্থায়ন, উৎপাদন, ক্রয় বিক্রয়, ইজারা মাধ্যমে বাজারে দ্রব্যাদি আসতে সহায়তা করে, সেহেতু মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে।
মুদ্রাস্ফীতির সম্ভাবনা দেখা যায়। আর প্রচলিত ব্যাংক ব্যবস্থায় এই কারণে মুদ্রাস্ফীতি দেখা যায়। এরপরে লাস্ট আমাদের টপিক অ্যাক্টিভিটিস অফ ইসলামিক কমার্শিয়াল ব্যাংক। ইসলামিক কমার্শিয়াল ব্যাংকের কার্যক্রম। নাম্বার 1, আমানত সংগ্রহ। জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ এর লাভজনকভাবে বিনিয়োগ করা ইসলামী বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। সুদমুক্ত আর্থিক প্রতিষ্ঠান হওয়ার কারণে আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রচলিত ব্যাংক ব্যবস্থার চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়। ব্যাংক কখনো নিজের টাকায় ব্যবসা করে না। ইসলামী বাণিজ্যিক ব্যাংকও এ থেকে ভিন্ন নয়। সুদ নিষিদ্ধ থাকায় এই ব্যাংকে আমানত সংগ্রহের প্রক্রিয়া প্রচলিত ব্যাংক ব্যবস্থা হতে ভিন্ন। এতে পূর্ব নির্ধারিত হারে সুদ প্রদানের অঙ্গীকার ছাড়াই আমানত সংগ্রহ করা হয়। প্রচলিত ব্যাংক আমানত সংগ্রহের জন্য চলতি, সঞ্চয়ী, মেয়াদি, বিশেষ, নোটিশ প্রভৃতি হিসাব সংরক্ষণ করে। ইসলামী ব্যাংকও একই জাতীয় হিসাব সংরক্ষণ করে, তবে সুদ না থাকায় এক্ষেত্রে হিসাব রক্ষণ ও মুনাফা প্রদানের প্রকৃতিও ভিন্ন। অনেক ক্ষেত্রে প্রচলিত ব্যাংকের হিসাবের সাথে মিল পরিলক্ষিত হলেও মৌলিক বিষয়ে ব্যবধান অনেক। আল ওয়াদিয়া মানে চলতি হিসাব, মুদারাবা সঞ্চয় হিসাব, লাভ লোকসানের অংশীদারি হিসাব। এরপর মুদারাবা মেয়াদি জমা হিসাব বা লাভ লোকসানের অংশীদারি হওয়া। নাম্বার 4 হচ্ছে মুদারাবা নোটিশ হিসাব, লাভ লোকসান অংশীদারি বিশেষ নোটিশ হিসাব। নাম্বার 5 হচ্ছে হজ সঞ্চয় হিসাব। তো আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত দেখব। তো নাম্বার 5 হচ্ছে হজ সঞ্চয় হিসাব। আল ওয়াদিয়া বা চলতি হিসাব। আল ওয়াদিয়ার অর্থ হলো বিশ্বাস। এই হিসাবে যে আমানত সংগ্রহ করা হয় তা যথাযথভাবে সংরক্ষণ চাহিদা মাত্র ফেরত দেওয়ার ওয়াদা করা হয়। সাথে সাথে ওই টাকা কোন জায়গায় বিনিয়োগ করার সাথে সাথে ওই টাকা কোন জায়গায় বিনিয়োগ করার অনুমতি দেওয়া হয়। মুদারাবা বা সঞ্চয়ী জমা হিসাব। ন্যূনতম পরিমাণ অর্থ জমা দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই হিসাব খুলতে পারে। চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়। প্রতি মাসে কতবার এবং কি পরিমাণ টাকা উত্তোলন করা যাবে তা পূর্বই নির্ধারিত থাকে। এই হিসাবে রাখা অর্থ ব্যাংক নিজ দায়িত্বে বিনিয়োগের অধিকার রাখে। আমানতকারী এই বিনিয়োগে লাভ লোকসান অংশীদারি হয়। বার্ষিক লাভ লোকসান চূড়ান্ত করার পর আমানতকারীদের প্রদান করা হয়। মুদারাবা বা মেয়াদি জমা হিসাব। এই হিসাব আমানতকারী যখন তখন লেনদেন করতে পারে না। কোনো নির্দিষ্ট সময় অর্থ নির্দিষ্ট সময়ের জন্য জমা রাখতে হয় এবং সময় আনতে সে এই টাকাটা তুলে ফেলতে পারে, উঠিয়ে দিতে পারে। তো মুদারাবা মেয়াদি জমা হিসাবের প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অনুমোদন প্রাপ্ত মুদারাবা, অনুমোদনহীন মুদারাবা, মুদারাবা নোটিশ জমা হিসাব, হজ সঞ্চয় হিসাব। তো এক্ষেত্রে জমা টাকা ব্যাংক তার ইচ্ছা মতো যে কোনো প্রকল্পে বিনিয়োগ করতে পারে। আমানতকারী সুনির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগের বদলে যে কোনো প্রকল্পে বিনিয়োগের অধিকার ব্যাংকে প্রদান করা হয়। আর অনুমোদনবিহীন মুদারাবা মেয়াদি হিসাব। এক্ষেত্রে আমানতকারী ব্যাংকে তার ইচ্ছা মতো প্রকল্পে বিনিয়োগের অনুমতি দেয় না। ব্যাংক বিভিন্ন লাভজনক বিনিয়োগ প্রকল্পের মধ্যে আমানতকারী তার নিজের ইচ্ছা মতো প্রকল্পে বিনিয়োগ করতে পারে। আমানতকারী সংশ্লিষ্ট প্রকল্পের লাভ লোকসানের অংশীদারি হয়। ব্যাংকের নিট লাভ লোকসানের সাথে কোনো সম্পর্ক থাকে না। মুদারাবা নোটিশ জমা হিসাব। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই হিসাব খুলতে পারে। আমানতকারী যে পরিমাণ অর্থ যে কোনো সময় জমা করতে পারে, কিন্তু টাকা উত্তোলনের ক্ষেত্রে আগাম নোটিশ দিতে হয়। মুদারাবা সঞ্চয় হিসাব। এটি একটি বিশেষ সঞ্চয় হিসাব। পবিত্র হজরত পালনে ইচ্ছুক ব্যক্তি যাতে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে হজ পালন করতে পারে সেজন্য এই হিসাবটা পরিচালিত হয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি